যে তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে একটা রুম ট্যুর নেবে, একটা হাউস ট্যুর নেবে। তো চলো আমি তো বাড়িটা দেখাই। তো আজকে আমি ভাবলাম যে তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে একটা রুম ট্যুর নেবে, একটা হাউস ট্যুর নেবে, যে আমার বাড়িটা কিরকম দেখতে কি বৃত্তান্ত, অনেকজন কমেন্ট করেছিলে। তো আমি আজকে ভাবলাম যে একটুখানি বাড়িতে বসে আছি তো একটুখানি দেখিয়ে দিই যে আমার বাড়িটা কিরকম দেখতে, গরিবখানাটা। তো চলো আমি তো বাড়িটা দেখাই প্রথম থেকে একদম। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এই যে আমার অতিথি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার এন্ট্রেন্স, এই যে আমার গাড়ি। আচ্ছা, এইখানে একটুখানি ইগনোর। তো এইটা একটা সোফা কাম বেড, এখানে সারাদিন আমি পড়ে থাকি। আর এটা একটা সোফা। আচ্ছা, একটা ডাইনিং টেবিল, টিভি, এটা হচ্ছে ডাইনিং। আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর থেকে তোমাদের কাজ নেই, বাজে জায়গা। আচ্ছা, আর এটা হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে আমার রুম। আচ্ছা, রুমে যদি উল্টো পাল্টা কিছু দেখতে পাও, ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করো না, ছোট ছেলে, ক্ষমা করে দিও। হ্যাঁ, তো এই হচ্ছে আমার রুম। এই আমার ছোট ছোট একটু কালেকশন কয়েকটা। আর হ্যাঁ, সব থেকে বড় অর্জন আমার। যাই হোক, একটা কথা বলতে ভুলে গেছিলাম, থ্যাংক ইউ পূর্বাশা। আর এটা হচ্ছে আমার ঘর, এই যে আমার কালা কুত্তা। গজব বেজতি। এরকম ওটা, আচ্ছা ওটা ওর বিছানা আলাদা। এই হচ্ছে বাবা মার ঘর এটা। এবার চলো দেখাবো ওপরতলা। এই রিসেন্ট হয়েছে, কদিন হলো, তো এখনো কমপ্লিট হয়নি পুরোটা। তো ওপরতলাটা চলো দেখাই। এখানে আমার সব যন্ত্রপাতি রাখি, আমি একটু কারেন্টের কাজ ফাজও করি, তাই মানে বাইরে করি না, নিজের বাড়ির যত সব কারেন্টের কাজ আমি করি। এটা আমার ওপরতলা। এই চৌকিটা বাবাদের সময়কার চৌকি, এখানে আনা রয়েছে এমনি রাখা। এইখানে একটা দোলনা, এই যে বুড়ো বেগুন, এটা ব্যালকনি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কিচেন, আর এইটা হচ্ছে বারান্দা। এটা আমার আরেকটা রুম ওপরতলার। আর এটা আরেকটা মা বাবার ঘর, এটা আলমারির জায়গা, দুটো বাথরুম, আর এটা একটা আলমারির জায়গা। তো এই হচ্ছে ছোটখাটো গরিবখানা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আচ্ছা, এইটা এই ডিজাইনটা আমার ডিসিশন, যদিও খুব ফালতু লাগছে আমার এখন মনে হচ্ছে, তোমরা বলো কেমন লাগছে। আচ্ছা, ছাদটা দেখাই চলো। যা, এ বুড়ো আবার তালা মেরে রেখেছে। আচ্ছা, তোমরা এখান থেকেই দেখো, এই হচ্ছে ছাদ। বৃষ্টি হচ্ছে বলে এমনি তো ছাদে বেরোতে পারতাম না। এই হচ্ছে ছাদ। নিচের তলাটা যখন হয়েছিল, নিচের ফ্লোরটা, তখন আমি অনেকটা ছোট ছিলাম। তো আমি তখন নিজের ডিসিশন বা আমি অত রুচি ছিল না, বুঝতে পারতাম না। তো যেরকম ভাবে হয়েছে। ওপরের তলাটা আমার খুব ইচ্ছে আছে, খুব ভালোভাবে মানে ডিজাইন করার, ফল সিলিং করব, করব, কেরম সিলিং হবে না হবে সব ভাবা রয়েছে। এই বছরটা যাক, পরের বছর করব। এই হয়ে গেল, এখন জুন চলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপরেই আবার ওপরতলাটা ধরবো। তখন আবার দেখাবো যে কি করব না করব, সব দেখাবো। আর দেখালাম গরিবখানা আমার। সবাই বলো কেমন হয়েছে না হয়েছে, আর কেমন লাগলো ভিডিওটা। এই প্রথম হয়তো ফুল ভিডিও আমি করলাম, ও আমার সঙ্গে নেই। আর ও সঙ্গে না থাকলে আমি একটুখানি আন্ডার কনফিডেন্ট ফিল করি। তো যাই হোক, বলো কেমন লাগলো ভিডিওটা। আর ওপরটা কমপ্লিট হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ওপরটা কমপ্লিট হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা কমেন্ট করো, করো, জানিও আমাকে।
আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর দেখতে থাকো নেক্সট ভিডিও। বাই।